আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সুবিদ দাস বইয়ের যে সময় দূরত্ব চ্যাপ্টারটি আছে তার 11 নম্বর প্রশ্নগুলি থেকে নিয়ে আলোচনা করব। এর আগে 10 পর্যন্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে এবং তারও আগে শতকরা এবং প্রফিট লস চ্যাপ্টারটি শেষ করিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, আর পরবর্তীকালে এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো 11 নম্বর প্রশ্নটা তোমাদের কি বলেছে, দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিমি পার ঘন্টা এবং 12 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাহলে যাত্রা শুরুর 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে তাদের মধ্যে দূরত্বটা কত বলেছে? দেখো এই যে একটা ধরো ডিস্টেন্স যদি আমরা ভাবি, এটা ধরো 85 কিমি দূরত্ব। কত কিমি দূরত্ব? 85 কিমি দূরত্ব এটা তোমাদেরকে বলেছে। দিয়ে কি বলেছে, একই সময়ে দূরবর্তী দুটি স্থান থেকে এইখান থেকে যাত্রা শুরু করবে, এইদিকে যাবে, এইখান থেকে যাত্রা শুরু করে এইদিকে আসবে, ঠিক আছে? এই দুটো পয়েন্ট এখানে নিয়ে আসবে, এইদিক থেকে যাবে, পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে এবং 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে প্রথম ব্যক্তি যে রয়েছে দেখো, সে কত যাচ্ছে? 10 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। তাহলে 10 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 10 কিমি যদি 1 ঘন্টায় যায় তাহলে 3 ঘন্টায় সে কত হবে? 10 গুণিত 3 করলে কত পাবো আমরা? 30। আর দেখো কি বলেছে, পরবর্তী যে ব্যক্তি আছে সে 12 কিমি পার ঘন্টা গতিবেগে, মানে ঘন্টায় 12 কিমি যায়, তাহলে 3 ঘন্টায় সে কত হবে? 12 3 36। তাহলে দেখো 30 আর 36 আমরা যোগ করলে কত পাবো? এখানে দেখো 0 আর 6 যোগ করলে 6 আর 3 আর 3 যোগ করলে 6, অর্থাৎ 66 কিমি তারা যাচ্ছে 3 ঘন্টা পর। আর তাদের মধ্যে ডিসটেন্স কত ছিল? 85 কিমি। তাহলে 85 কিমি থেকে এই 66 আমরা বিয়োগ করে দিলে উত্তরটা পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে? 6 এর পর থেকে 15 কত হচ্ছে? এখানে দেখো 9 দিতে আর এখানে হাতের একটা এলো, তাহলে 7 হলো, 7 এর পর থেকে 1 অর্থাৎ 19। তাহলে তোমাদের দেখো বি অপশনটি রয়েছে 19 কিমি, এটি তোমাদের উত্তর। দেখো তোমাদের নেক্সট 12 নম্বর অঙ্কটি কি বলেছে, দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে। তাহলে একই স্থান থেকে এবং একই সময়ে একই অভিমুখে তারা যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 25 কিমি পার ঘন্টা এবং 22 কিমি পার ঘন্টা হলে 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্বটা কত হবে? তাহলে দেখো দুই ব্যক্তি আছে যারা এই ধরো একটা বিন্দু এখান থেকে যাত্রা শুরু করছে। তাহলে প্রথম ব্যক্তি কি করেছে, দেখো 25 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় যদি সে 25 কিমি যায় তাহলে সে 5 ঘন্টায় কত হবে? 25 5 গুণ করে দেবো, 25 5 কত হবে? 125। আর দেখো কি বলেছে, নেক্সট যে ব্যক্তি আছে সে কি আছে? 22 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। কত? 22 কিমি পার ঘন্টা গতিবেগে, অর্থাৎ 1 ঘন্টায় 22 কিমি যাচ্ছে। তাহলে সে 5 ঘন্টায় কত হবে সেটা আমরা নির্ণয় করবো। 5 দিয়ে গুণ করে দেখো কত পাবো? 5 দিয়ে 10 এর 0, 5 দিয়ে 10 হাতের একটা নিয়ে 11, তাহলে কত হচ্ছে? 110। আর প্রথম ব্যক্তি যে সে কত গিয়েছে? 125 কিমি, আর দ্বিতীয় ব্যক্তি 110 কিমি। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত হচ্ছে? দেখো 125 থেকে 110 কত কম? 15 কিমি। এটি তোমাদের উত্তর। দেখো কত হচ্ছে? ডি অপশনটিতে রয়েছে, 12টা ডি অপশনটি রাইট, 15 কিমি। নেক্সট এরপর দেখো তোমাদের 13 নম্বর অঙ্কটি কি বলেছে, দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যদি 5 কিমি পার ঘন্টা এবং 7 কিমি পার ঘন্টা হলে 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে তাদের মধ্যে ডিস্টেন্সটা কত বলে দিয়েছে, দেখো আমাদের 72 কিমি ডিস্টেন্স বলে দিয়েছে। এখান থেকে এতটা ধরো যদি 72 কিমি ডিস্টেন্স আমরা ভাবি, তাহলে কি বলেছে, তাদের গতিবেগ কত করে বলেছে? দেখো 5 কিমি পার ঘন্টা এবং 7 কিমি পার ঘন্টা, তাহলে 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে দেখো যে ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে সে 8 ঘন্টায় কত হবে? 1 ঘন্টায় যদি 5 কিমি যায় 8 ঘন্টায় কত হবে? 5 8 40 কিমি। আর কি বলেছে, নেক্সট আরেকজন যে ব্যক্তি আছে সে কত? 7 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যদি সে 7 কিমি যায় তাহলে 8 ঘন্টায় কত হবে? 8 7 56। তাহলে এই দুটোকে আমরা যোগ করব, তাহলে কত পাচ্ছি? 0 আর 6 যোগ করলে এখানে 6 আর 9, এটা কত পাচ্ছি? 9। আর তাদের মধ্যে দেখো ডিস্টেন্স কত ছিল? ডিস্টেন্স কত ছিল? 72 কিমি। কিন্তু তাদের মধ্যে এখানে ডিস্টেন্স আমাদের কত দাঁড়াচ্ছে? 96 কিমি। তাহলে এই 96 থেকে আমরা এই 72টা বিয়োগ করবো, তাহলেই আমরা তাদের মধ্যে ডিস্টেন্স কত এখন বর্তমানে রয়েছে সেটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে কত পাচ্ছি? এটা 4 দিতে আর এটা হাতের একটা 7টার সঙ্গে হয়ে গেলে 7টা হয়ে গেল 8, 8 এর পর থেকে এটা 1 দিতে, তাহলে 14 কিমি ডিস্টেন্স তাদের মধ্যে রয়েছে। অর্থাৎ তোমাদের দেখো সরি এটা 14 নয়, এটা 24 হবে। 7 এর পর থেকে এটা 2 দিতে, 2 এর পর থেকে 6 4 দিতে, আর 7 এর পর থেকে এটা 9 কত দিতে? 2 দিতে, অর্থাৎ 24 কিমি। এটা দেখো এ অপশনে রয়েছে তোমাদের। নেক্সট এরপর দেখো তোমাদের 14 নম্বর অঙ্কটি কি বলেছে, এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 11 কিমি পার ঘন্টা।
তাহলে চোরটির গতিবেগ কত? 10 কিমি পার ঘন্টা এবং পুলিশের গতিবেগ 11 কিমি পার ঘন্টা। তাহলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমরা প্রথমে হিসেব করে নেব যে চোরটি পুলিশটি কতক্ষণে ধরবে, তাহলে আমরা এই উত্তরটা বের করে নিতে পারবো। তাহলে তাদের মধ্যে ডিসটেন্স বা দূরত্ব কতটা দেওয়া আছে দেখো, 200 কিমি, ঠিক আছে, 200 কিমি নয় 200 মিটার। 200 মিটার মানে এখানে দেখো, এখানে পুলিশটা এখন আছে আর এখানে চোরটা আছে, ঠিক আছে। এখানে যদি চোর থাকে আর এখানে যদি পুলিশটা থাকে, এটা পুলিশটা থাকে, তাহলে চোর এই 200 মিটার দূরে পুলিশটিকে দেখেছে যে সে এখান থেকে দৌড়তে শুরু করেছে, ঠিক আছে। আর পুলিশটা যাচ্ছে আমাদের কত বলেছে দেখো, 11 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, 11 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, আর চোরটি যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যদি যায় তাহলে প্রতি ঘন্টায় সে 1 কিলোমিটার করে পিছিয়ে যাচ্ছে, পুলিশটা কিন্তু এগিয়ে যাচ্ছে 1 কিলোমিটার করে। তাহলে নির্দিষ্ট একটা সময়ে যে সেই চোরটাকে ধরে ফেলবে, তাহলে সেটি কতক্ষণ পরে ধরবে দেখো আমরা নির্ণয় করব। তাহলে আমাদের দূরত্ব কত দেওয়া আছে 200, আর এখানে দেখো স্পিডটা কততে আসছে, এখানে এদের মধ্যে পার্থক্য স্পিডের কত আসছে 1 ইনটু এটা কিলোমিটার পার আওয়ার আসছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করব, কারণ এটা 200 মিটার দেওয়া আছে। তাহলে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হয় বলেছি, প্রথমে ভিডিওতে তোমরা দেখে নেবে, সেখানে আমরা করিয়েছি 1 কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করব, 5 এর 18 দিয়ে আমরা গুণ করি। তাহলে 5 এর 18 দিয়ে গুণ করি, 18টা দেখো উপরে চলে যাবে, এই 18টা নিচে আছে, এটা কোথায় যাবে, উপরে চলে যাবে তখন। তাহলে 18টা আমরা নিচেরটা মুছে দিচ্ছি। এরপর দেখো কি বলেছে, তাহলে আমরা কাটাকুটিটা করে নেব। আর একটা জিনিস দেখো তোমাদের, 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে, ঠিক আছে। 6 মিনিট পর, তাহলে এটা আমরা পরে কাজে লাগাচ্ছি। দেখো এটা যদি 5 দিয়ে কাটি, 5 4 এ 20 আর একটা 0, এরপর এটার সঙ্গে এটা আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে ধরো এটা কাটাকুটি করলে আমাদের 18 4 এরপর কত আসছে 72, 18 4 72 আর একটা 0, তাহলে 720। এটা আমাদের কি বের হলো সেকেন্ডে, এত সেকেন্ড লাগলো, কিন্তু সেটাকে আমরা কি করব, সেকেন্ডটাকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 60 দিয়ে যদি কাটি, দেখো 0 0 কাটলাম, 6 দিয়ে কাটলে 12, তাহলে তার কত সময় লাগছে 12 মিনিট সময় লাগছে। 60 দিয়ে ভাগ করলাম, সেকেন্ডটাকে আমরা মিনিট করে নিলাম, তাহলে কত লাগছে আমাদের 12 মিনিট সময় লাগছে এই পুলিশটার চোরটাকে ধরতে। কিন্তু আমাদের দেখো বলেছে যে 6 মিনিটে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে। তাহলে 12 মিনিটে যদি 12 মিনিটে সে কত জিনিস কভার করছে, এই 200 মিটার, তাহলে 12 মিনিটে যদি সে যায় 200 মিটার, তাহলে সে 6 মিনিটে কত যাবে, মানে হাফ যাবে 100 মিটার। তাহলে আর 100 মিটার তাদের মধ্যে ডিসটেন্স রইলো, এটি তোমাদের নির্ণয় করতে দিয়েছিল। দেখো রয়েছে তোমাদের এই অপশনে 100 মিটার। নেক্সট এরপরে দেখো তোমাদের 15 নম্বর অঙ্কটা কি বলেছে, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, তাহলে কত সময় পর বি এ কে অতিক্রম করবে। তাহলে দেখো কি বলেছিল, এ যাচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড গতিবেগে, এ যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড গতিবেগে, আর বি যাচ্ছে কত, বি যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড গতিবেগে, এবং তাদের মধ্যে ডিসটেন্স কত আছে দেখো 800 মিটারের ডিসটেন্স আছে, কত 800 মিটারের ডিসটেন্স আছে। তাহলে তাদের মধ্যে দেখো বি বেশি স্পিডে যাচ্ছে এ থেকে, তাহলে যদি কি বলেছিল এ কি অভিমুখে, দেখো কি বলেছে, হ্যাঁ এ কি অভিমুখে, তাহলে এ কি অভিমুখে গেলে দেখো এটা যদি বি যায়, এই একই জায়গা থেকে যাচ্ছে, তাহলে বি কত যাচ্ছে 15 করে, আর এ কত করে যাচ্ছে 10 করে, তাহলে এদের মধ্যে পার্থক্য কত আসছে দেখো, কত আসছে 5 মিটার পার সেকেন্ড করে তাদের মধ্যে পার্থক্য আসছে। তাহলে এই 5 মিটার পার সেকেন্ড দিয়েই কি বলেছে দেখো বি এ কে অতিক্রম করবে। তাহলে এখানে 5 মিটারের যে পার্থক্য আছে এটা দিয়ে আমরা এই 800 মিটারটা কভার করে দিই। ধরো 800 মিটারের এই ডিসটেন্সটা, এখান থেকে বি যাচ্ছে আর এও যাচ্ছে, কিন্তু বি এর গতিবেগ দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড আর এর গতিবেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এ কে কোনো না কোনো সময় সে ধরতে ফেলবে বা তাকে এগিয়ে অতিক্রম করে ফেলবে। তাহলে তার পার্থক্য কত আসছে 5 মিটার পার সেকেন্ড। এই 5 দিয়ে আমরা ভাগ করবো এটাকে, 5 যদি ভাগ করি 16 5 80 হয়ে যাচ্ছে, আর একটা শূন্য দেখো, তাহলে কত আসছে আমাদের উত্তরটা 160। কিন্তু 160 এটা দেখো উত্তরটা দেওয়া আছে মিনিট আর সেকেন্ডে, কিন্তু আমাদের 160 সেকেন্ড আসছে। তাহলে 160 সেকেন্ডকে আমরা কি করব, ভাগ করে দেবো 60 দিয়ে। তাহলে কাটাকুটি করলে দেখো এটা কাটাকুটি যদি করি এবং কত ভাগ করতে পারি, বা 160 সেকেন্ডকে তোমরা ভেবে নিতে পারো যে 120 সেকেন্ড মানে কত 2 মিনিট, আর কত আর থাকছে 40 সেকেন্ড। তাহলে 120 যদি চলে যায় 120 সেকেন্ড মানে কি 2 মিনিট আর 40 সেকেন্ড থাকছে, তাহলে 160 এটা মনে মনে তোমরা ভেবে নেবে। বেশিরভাগ ক্যালকুলেশন করতে গেলে তোমাদের সময় লাগবে, তাহলে এটা মনে মনে ভেবে ঠিকঠাক করে উত্তরটা করে নেবে তখন 2 মিনিট 40 সেকেন্ড, অর্থাৎ তোমাদের ডি অপশনটা দেখো রাইট। নেক্সট এরপর দেখো তোমাদের 16 নম্বর অঙ্কটা কি বলেছে, এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড এবং 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময়ে বি এ থেকে 200 মিটার এগিয়ে থাকলে পরবর্তী 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে। তাহলে কোনো এক সময় তাদের মধ্যে ডিসটেন্স কত হবে বলেছে 200 কত, হ্যাঁ 200 মিটার, এটা দেখো বলা আছে। আর কি বলা আছে, এ
কত 20 মিটার পার সেকেন্ড এবং বি কত 15 মিটার পার সেকেন্ড গতিবেগে যাচ্ছে। তাহলে একই অভিমুখে যাচ্ছে মানে কি এটা রিলেটিভ স্পিডের ক্ষেত্রে আমাদের কি হবে বিয়োগ হবে। আমরা জানি যে একই অভিমুখে গেলে তখন কি হয় বিয়োগ হয়। তাহলে কততে যাচ্ছে দেখো এ যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড আর বি যাচ্ছে কততে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটোর আমরা মধ্যে বিয়োগ করে নেব। তাহলে বিয়োগ করলে দেখো আমাদের কি আসবে কত আসছে 5 মিটার পার সেকেন্ড। তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ বা কি বলবো সেটা রিলেটিভ স্পিড বলা হয় সেটা, এবং পরবর্তী 30 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে পরবর্তী 30 সেকেন্ডে দেখো মিটার পার সেকেন্ডে তাদের মধ্যে কত স্পিড পার্থক্য এসেছে 5 মিটার পার সেকেন্ড। আর 30 সেকেন্ডে বলেছে তাহলে 30 দিয়ে আমরা গুণ করব, 30 5 কত হবে 150। তাহলে 150 তাদের মধ্যে দূরত্ব হবে। তাদের মধ্যে দূরত্ব কত হচ্ছে 150। কিন্তু এখানে দেখো আমাদের কত দেওয়া ছিল 200 মিটার তাদের মধ্যে দূরত্ব দেওয়া ছিল কোনো এক সময়। তাহলে 200 থেকে 150 বিয়োগ করি তাহলে আমাদের কত উত্তর আসবে দেখো 50। সি অপশনে রয়েছে 150 থেকে 200 বিয়োগ করলে কত আসবে আমাদের এখানে 50। এটা তোমাদের উত্তর 50 মিটারের দূরত্ব হবে। এটা দেখো সি অপশনে রয়েছে। নেক্সট এরপরে দেখো তোমাদের 17 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি 200 কিমি দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 1/3 সময়ে অতিক্রম করে, তাহলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগটা কত ছিল এটি তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে কি বলেছে দেখো 200 কিমি দূরত্ব ছিল যেটা সে 12 ঘন্টায় অতিক্রম করেছে এবং সে সম্পূর্ণ পথের অর্ধাংশ, সম্পূর্ণ পথ মানে কত 200 ছিল আমাদের, তার অর্ধেক মানে কত হবে আমাদের 100, তার অর্ধেক পথ মানে কত হবে আমাদের 100। সেটা কি বলেছে দেখো সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 1/3 সময়, আর সময় কত দেওয়া ছিল আমাদের 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টার 1/3 মানে কি হবে 3 দিয়ে কাটাকুটি করলে 3 4 12, তাহলে এই 4 ঘন্টায় সে অতিক্রম করেছে। 100 মিটার করে দিয়েছে 4 ঘন্টায়, ঠিক আছে 100 মিটার করে দিয়েছে 4 ঘন্টায়। 100 মিটার নয় কিমি, এটা 200 কিমি ছিল তো এটা কিমিতে আছে কোনো অসুবিধা নেই। তাহলে 100 কিমি গেছে 4 ঘন্টায়, তাহলে তার কাছে সময় পড়ে আছে কত 12 ঘন্টার মধ্যে 4 ঘন্টা সে চলে গেছে। তাহলে আর কত পড়ে আছে সময় আমাদের 8 ঘন্টা আছে, 12 থেকে 4 বিয়োগ করলে কত 8। এবং সেটি বলেছে দেখো বাকি অর্ধাংশ সে যাবে, তাহলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল। তাহলে বাকি অংশ মানে কত আমাদের আর আছে 100 কিমি, আর সেটা কত স্পিডে যাবে সে 12 থেকে 4 বিয়োগ করলে কত পেলাম 8। সে 8 কিমি পার ঘন্টা গতিবেগে এই 8 ঘন্টা সময়ে। তাহলে এটা কাটাকুটি করবো আমরা কত দেখো কাটাকুটি করলে কত পেতে পারি 4 দিয়ে 4 25 100 আর 4 2 8, তাহলে কত আসছে 25/2 মানে 25 এর অর্ধেক মানে কত 12.5, ঠিক আছে 12.5। তাহলে তোমাদের দেখো এই অপশন রয়েছে 12.5 কিলোমিটার পার আওয়ার, এটি তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো তোমাদের 18 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তির 60 কিমি দূরবর্তী কোন স্থানে কি হয়েছে 10 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে তার 11 ঘন্টা সময় লাগে, ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত বলেছে দেখো 60 কিমি, তাদের মধ্যে দূরত্ব কত বলেছে 60 কিমি দিয়ে কি বলেছে 10 ঘন্টা পার গতিবেগে গিয়ে 10 ঘন্টা পার গতিবেগে গিয়েছে। তাহলে তার 10 ঘন্টা পার গতিবেগে যদি যায় 60 কিমি দূরত্ব যেতে তার কত সময় লাগবে 6 ঘন্টা, ঠিক আছে এতটা আমরা নির্ণয় করলাম। এরপর দেখো তার কি বলেছে গিয়েছে এবং ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগে। তাহলে সে যেতে যদি তার 10 কিমি পার গতিবেগে গেছে তার সময় লাগছে 6 ঘন্টা, তাহলে আর তার কাছে সময় কত আছে 5 ঘন্টা সময় পড়ে আছে তার কাছে 11 ঘন্টার মধ্যে। তাহলে ফিরে আসার সময় তার গতিবেগ ছিল কত, তাহলে ডিস্টেন্সটা তার 60 কিমি আছে, গিয়েছে এবং ফিরে আসছে। তাহলে 60 কিমি দূরত্বটাকে সে 5 কিলোমিটার পার আওয়ার বেগে যায় বা 5 ঘন্টা তার কাছে এখন সময় আছে না, 11 ঘন্টা টোটাল সময় লাগছিল, 6 ঘন্টা সে প্রথমে যেতে সময় লাগিয়ে দিয়েছে। তাহলে আসতে যদি 5 ঘন্টা করে তার কাছে সময় থাকে তাহলে 60 কিমি ডিস্টেন্সে আসতে তার কত কাটাকুটি করবো 12 5 60 হয়ে যাবে। তাহলে 12 কিমি পার আওয়ার, অর্থাৎ সি অপশনটা দেখো তোমাদের রাইট, 12 কিমি পার আওয়ার তার আসার সময় স্পিডটা ছিল। নেক্সট এরপর দেখো 19 নম্বর অঙ্কটা কি বলেছে, এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 180 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছয়, তাহলে বি এর গতিবেগ কত ছিল। তাহলে তাদের মধ্যে ডিস্টেন্সটা কত বলা আছে দেখো 180 কিমি, ঠিক আছে 180 কিমি তাদের মধ্যে ডিস্টেন্সটা বলা আছে। দিয়ে কি বলেছে দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, এ 12 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে, তাহলে এ কত যাচ্ছে 12 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে 12 দিয়ে কাটাকুটি করবো তাহলে তার কত সময় লাগছে পেয়ে যাবো। 12 দিয়ে কাটাকুটি করে দেখো 12 কত করবো 12 1 কে 12, তাহলে এখানে কত যাচ্ছে 6 আর একটা 0 60, তাহলে 12 5 60, অর্থাৎ তার কত লাগছে সময় 15 কিমি 12 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে তার 15 ঘন্টা সময় লাগবে বা 15 আওয়ার লিখে রাখলাম। এরপরে কি বলেছে সে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়, তাহলে বি অপেক্ষা যদি 3 ঘন্টা আগে পৌঁছায় 3 ঘন্টা আগে পৌঁছায় তাহলে কি বলেছে বি এর গতিবেগটা কত ছিল,
বি এর থেকে 3 ঘন্টা আগে পৌঁছাচ্ছে, তাহলে বি এর কত সময় লাগে? এর যদি 15 ঘন্টা সময় লাগে, এই বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছেছে, তাহলে তার বি এর কত সময় লাগে? 18 ঘন্টা। 15 ঘন্টা থেকে আর 3 যোগ করবো, তাহলে আমরা ও 3 ঘন্টা আগে পৌঁছেছে, এই 3 ঘন্টা তাহলে পরে পৌঁছাবে নিশ্চয়ই। তাহলে বি এর গতিবেগটা কত? 18 দিয়ে আমরা এই 180 ভাগ করে দেবো, তাহলে 18 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 18 10 এ 180। তাহলে বি এর গতিবেগটা কত ছিল? 10 কিমি পার ঘন্টা, অর্থাৎ দেখো বি অপশনটা রাইট। দেখো নেক্সট তোমাদের 20 নম্বর অঙ্কটা কি বলেছে? এ 10 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে বা শুরু করার কিছু সময় পর বি 16 কিমি পার ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। তাহলে যদি বি যাত্রা স্থান থেকে 80 কিমি দূরে এ কে ধরে ফেলে, তবে এ এর যাত্রা শুরুর কত সময় পর বি যাত্রা শুরু করেছিল? তাহলে দেখো কত কিমি দূরে ধরে ফেলছে? 80 কিমি দূরে ধরে ফেলছে। তাহলে এর গতিবেগটা কত বলেছে? দেখো এর গতিবেগ কত বলেছে? 10 কিমি পার আওয়ার। ঠিক আছে, 10 কিমি পার আওয়ার। তাহলে 10 দিয়ে ভাগ বলে তার এর কত সময় লেগেছে? 10 দিয়ে যদি কাটাকুটি করি, 10 8 তে 80, তাহলে এর কত সময় লাগছে? 8 ঘন্টা। আর এই 80 কিমি যেতে বি এর কত স্পিড দেওয়া আছে? দেখো আমাদের 16 কিমি পার আওয়ার দেওয়া আছে, তাহলে 16 দিয়ে যদি কাটাকুটি করি, তাহলে কত? 16 5 80, তাহলে এখানে কত লাগছে সময়? 5 ঘন্টা। তাহলে দেখো এ লাগছে 8 ঘন্টা এবং বি এর লাগছে 5 ঘন্টা। তাহলে এ এর যাত্রা শুরু কত সময় পর বি যাত্রা শুরু করেছিল? এর দেখো স্পিডটা বেশি আছে, 16 কিমি পার আওয়ার বেগে যাবে, তাহলে দেখতে সময়টা অবশ্যই কম লাগবে। তাহলে সেই 3 ঘন্টা পরে দেখো 8 আর 5 এর মধ্যে ডিসটেন্স কত আসছে? আমাদের 3 ঘন্টা সময় এর পার্থক্য আসছে। এই 3 ঘন্টা পরেই বি যাত্রা শুরু করেছিল, কারণ 16 স্পিড ছিল, তাহলে 3 ঘন্টা পরে যাত্রা শুরু করলেও সে এ কে ধরে ফেলছিল। 80 কিমি ডিসটেন্স কভার করতে তার 5 ঘন্টা সময় লাগছে, আর এর সময় লেগেছিল 8 ঘন্টা। তাহলে কত পার্থক্য? 3 ঘন্টা। এই তোমাদের উত্তর। নেক্সট এরপরে দেখো তোমাদের 21 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি গাড়ি স্বাভাবিক বেগের 5/7 বেগ নিয়ে চললে 42 কিমি দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে গাড়িটির স্বাভাবিক বেগ কত? গাড়িটির স্বাভাবিক বেগ কত সেটি আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো তার স্বাভাবিক বেগটা কত ছিল? নিচে এটা আছে, অর্থাৎ 7, এটি ছিল তার স্বাভাবিক বেগ, আর এখন সে কততে যাচ্ছে? 5। এটা তার স্বাভাবিক বেগ, কারণ অরিজিনাল স্পিড, আর এটা হচ্ছে নিউ স্পিড। ঠিক আছে, সে 5 এখন 5 অনুপাত বেগে যাচ্ছে, আর আগে কত হতো? 7 অনুপাত বেগে। তার অরিজিনাল স্পিডটা কত ছিল? 7। কিন্তু কি বলেছে দেখো, বেগ নিয়ে চললে তার 42 কিমি দূরত্ব যেতে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড সময় লাগে। তাহলে এটা দেখো আমরা এই কি আছে, সময়টা দেখো একটু ক্রিটিক্যাল আছে, তার জন্য এটাকে আমরা পুরোটাকে সেকেন্ডে কনভার্ট করে নেবো। তাহলে দেখো 42 কিমি, তাহলে 42 কিমিটাকে আমাদেরকে মিটারে যেতে হবে। তাহলে কিমিকে 1000 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আমরা মিটারে চলে যাবো। তাহলে এটা মিটারে চলে গেল। আর আমাদের সময়টা দেখো 1 ঘন্টা মানে কি আমরা জানি 3600 সেকেন্ড, আর কি আছে 40 মিনিট, মানে 40 কে 60 দিয়ে গুণ করলে কত পাবো? 2400 সেকেন্ড। আর কত আছে? 48 সেকেন্ড। তাহলে সেই 48 সেকেন্ড এখানে যোগ করবো আমরা, তো কত আসছে? এটা 8, এটা 4, 6 আর 4 10 এর 0, এটা 5, হাতের একটা নিয়ে 6, কত পাচ্ছি আমরা? 6 0 4 8। এটি তোমাদের সেকেন্ড। তাহলে এটা মিটার পার সেকেন্ডের স্পিডটা আমরা করে নিলাম। এরপর দেখো কি করব, আমরা যদি কাটাকুটি করি, 6 7 তে 42 আর 6 দিয়ে কাটলে 6 1 কে 6 0 0 আর 6 8 এ 48। আবার যদি 7 দিয়ে কাটি, 7 1 কে 7, দেখো কত পাচ্ছি আমরা? 7 1 কে 7, কত আছে? 3, 7 4 এ 28 28 আর 2 7 4 এ 28 হলো। এরপর দেখো আমরা যদি কাটাকুটি করি, 4 দিয়ে 4 25 এ 100 আর একটা 0 এখানে, আর 4 দিয়ে কাটলে 4 3 এ 12 আর 4 6 24, অর্থাৎ 36। আর কত দিয়ে কাটতে পারি? এটা দেখো 250 দিয়ে 2 দিয়ে কাটি 125, আর এখানে কত আসছে? এটা কাটাকুটি করলে 18। তাহলে 125/18, 125/18, এটা আমাদের মিটার পার সেকেন্ডে উত্তরটা এলো। কিন্তু মিটার পার সেকেন্ডে আমরা উত্তরটা চাইনি, কিলোমিটার পার আওয়ারে চেয়েছে। এটা কাটাকুটি করার সুবিধার্থে এটা আমরা সময়টাকে সেকেন্ডে করেছিলাম। এরপর দেখো মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ারে দিতে গেলে আমরা কি করি জানি? 18/5 দিয়ে গুণ করি। এটা যারা 18/5 দিয়ে কেন গুণ করা হয় সেটা না জানলে আগের ভিডিওতে সেটা সলিউশন করেছি, দেখে নেবে তোমরা। দেখো 18 18 এখানে কেটে গেল, 5 দিয়ে যদি কাটি 5 25 এ 125। তাহলে দেখো এখন তার কি বলেছিল দেখো, এত বেগে চললে মানে স্বাভাবিক বেগের থেকে 5/7 মানে 5 এ চললে তার বেগটা কত হচ্ছে এখানে আমাদের? 25। তাহলে 5 সমান যদি আমাদের 25 হয়, তাহলে তার অরিজিনাল স্পিডে গেলে কত লাগছিল? 5 দিয়ে গুণ করছি, 5 5 25 হচ্ছে। দেখো 5 কে 5 দিয়ে গুণ করলে আমরা 25 পাচ্ছি এখন নিউ স্পিডে। কিন্তু আগে তাহলে কত যাচ্ছিল সেটা অনুপাতে গুণ করলে, 7 এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে আমরা কত পাবো? 35। এটি তোমাদের উত্তর, 35 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ বি অপশনটি রাইট। নেক্সট এরপর দেখো 22 নম্বর অঙ্কটা কি বলেছে? স্বাভাবিক বেগের 4/5 বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা? গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা?
তবে কি বলেছে দেখো, স্বাভাবিক বেগে কি করছে, 4/5 সে হাঁটছে। তাহলে আগে তার স্পিড ছিল 5, এখন সে হাঁটছে কততে, 4। এটা স্পিডের অনুপাত আমাদের। এরপর আমাদের টাইমের অনুপাত কত পাবো, স্পিডের অনুপাতের উল্টোটাই টাইমের অনুপাত। তাহলে 4:2 তখন আমাদের হয়ে যাবে 5। এর ফলে দেখো কি বলেছে, তার 20 মিনিট পৌঁছাতে দেরি হয়। তাহলে অনুপাত আমাদের এখানে পার্থক্য কত আসছে, 1 অনুপাতের পার্থক্য আসছে। আর 1 অনুপাত সমান হচ্ছে আমাদের 20 মিনিট। তাহলে আমাদের কি বলেছে, গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ছিল, অর্থাৎ স্বাভাবিক স্পিড ছিল 5 আর স্বাভাবিক টাইম তাহলে কত হবে 4। তাহলে 1 সমান যদি 20 হয়, 4 সমান কত হবে, 4 সমান কত হবে, এটা এর কত দিয়ে 4 দিয়ে গুণ করি, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করব, অর্থাৎ 80 মিনিট। তাহলে 1 অনুপাত সমান ছিল 20 মিনিট, 4 অনুপাত সমান কত হলো 80 মিনিট। তাহলে 80 মিনিটকে দেখো উত্তরগুলো ঘন্টায় দিয়েছে, তাহলে 80 মিনিটকে আমরা ঘন্টায় করতে গেলে কি করব, 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে যদি ভাগ করি, দেখো ভাগটা করে দিচ্ছি এখানে, 60 দিয়ে যদি ভাগ করি, 60 1 60 আর কত থাকছে এখানে 20। তাহলে 1 পূর্ণ 20/60, 20/60 থেকে আমরা কাটাকুটি করে নিতে পারবো। কাটাকুটি করলে 2 1 কে 2 আর 2 3 6, অর্থাৎ কত পাচ্ছি 1 পূর্ণ 1 এর 3। এটা তোমাদের দেখো বি অপশন রয়েছে, 1 পূর্ণ 1 এর 3 ঘন্টা সময় লাগবে। নেক্সট এরপর দেখো তোমাদের 23 নম্বর অঙ্কটা কি বলেছে, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে, স্বাভাবিক বেগে চললে তার সে কত ঘন্টায় দূরত্বটা অতিক্রম করবে। তাহলে আমরা কি বলেছি, এটা স্পিড আর টাইমের অনুপাতটা আমরা লিখে নেব। তাহলে স্পিডের অনুপাতটা আমরা কি পাচ্ছি এখানে, দেখো স্পিডের অনুপাতটা পাচ্ছি 3:4। তাহলে কি আছে, তার আগের স্পিড ছিল 4, আগের স্পিড কত দেওয়া ছিল 4, এখন সে কত দেওয়া যাচ্ছে 3। মানে স্বাভাবিক গতিবেগে 3/4 মানে কি, স্বাভাবিক গতিবেগ ছিল 4, এখন সে যাচ্ছে 3। এবং ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তার 2 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে এখানে আমরা অনুপাতটা দেখো স্পিডের পেয়েছি 3:4, তাহলে টাইমের অনুপাতটা কি পাবো, এর উল্টো অনুপাতটা, তাহলে 3:4। এরপর কি বলেছে, তার 2 ঘন্টা বেশি সময় লাগে, কিন্তু এখানে অনুপাতে আমাদের কত বেশি সময় লাগছে, 1 অনুপাত। তাহলে 1 অনুপাত সমান আমাদের এখানে বলে দেওয়া আছে দেখো 2 ঘন্টা। 1 অনুপাত সমান যদি আমাদের 2 ঘন্টা হয়, তাহলে আমাদের কি বলেছিল, স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে, অর্থাৎ স্বাভাবিক এদিকে কি হচ্ছে, কত দূরত্ব, সেই দূরত্বটা কত ঘন্টায় অতিক্রম করবে বলেছে। তাই আমাদের টাইমের অনুপাত কত 3, স্বাভাবিক স্পিড কত ছিল 4, আর স্বাভাবিক গতিবেগে গেলে তার আমাদের অনুপাতটা কত আসছে 3। তাহলে 1 সমান যদি 2 হয়, 3 সমান কত হবে আমাদের এখানে 6। 1 গুণিত 2 করলে আমরা পাচ্ছি, তাহলে 3 গুণিত 2 করলে কত পাবো 6। এটা তোমাদের উত্তর, অর্থাৎ দেখো তোমাদের রয়েছে সি অপশনে 6 ঘন্টায় সে অতিক্রম করবে। নেক্সট এরপর দেখো তোমাদের 24 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি গাড়ি স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগে চললে কোন স্থানে 22 ঘন্টায় পৌঁছয়। তাহলে গাড়িটির স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে। তাহলে কি বলেছে, স্বাভাবিক বেগের আমাদের স্পিডের অনুপাতটা কি লিখবো, স্বাভাবিক বেগ ছিল 11, সে এখন কত যাচ্ছে 7। তাহলে 11:7 আমাদের আগের অনুপাত আর এটা পরের অনুপাত। আর এখন তার টাইমের অনুপাত কি হবে, তার উল্টো 7:11 দিয়ে কি বলেছে দেখো, চললে তার কোন স্থানে কত হচ্ছে 22 ঘন্টায় পৌঁছয়। তাহলে এখন নিউ স্পিড কত 7 আর নিউ টাইমের অনুপাত কত পেয়েছি আমরা 11, রেশিওটা কত পেয়েছি 11। তাহলে এই 11 সমানে আমাদের বলা আছে 22 ঘন্টা তার পৌঁছাতে সময় লাগে। তাহলে স্বাভাবিক গতিবেগে গেলে তার কত ঘন্টা সময় সাশ্রয় হয়, তাহলে কত ঘন্টা সময় সাশ্রয় হয় দেখো এখানে আমাদের বলা আছে 4 অনুপাতের সময় সাশ্রয় হয়। তাহলে 11 সমান যদি 22 হয়, তাহলে 4 সমান কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে 2 দিয়ে কাটলে 11 দিয়ে কাটলে 11 2 এ 22 আর 2 4 এ গুণ করলে কত 2 4 এ 8। এটি তোমাদের উত্তর, অর্থাৎ 8 ঘন্টা সময়ের সাশ্রয় হবে। নেক্সট এরপর দেখো তোমাদের 25 নম্বর অঙ্কটা কি বলা আছে, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে হাঁটলে এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছয়, তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত মিনিট। তাহলে কি বলেছে, স্পিডটা কি দেখো অনুপাতটা দেওয়া আছে, তার আগে স্পিড ছিল 4 এবং এখন সে কত দেওয়া যাচ্ছে 3 এ যাচ্ছে। এখন সে কত দেওয়া যাচ্ছে 3 এ যাচ্ছে, আগে তার স্পিড ছিল 4। তাহলে টাইমের অনুপাত কি হবে বলেছি আমরা, তার উল্টোটা 3:4। আগে ছিল স্পিডের অনুপাত 4:3, এখন হচ্ছে কি 3:4 টাইমের অনুপাত, তার উল্টোটা দিয়ে কি বলেছে, এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়। এখানে সময় আমাদের কত লাগছে দেখো অনুপাতে 1 অনুপাত, সেই 1 অনুপাত সমানই বলেছে 15 মিনিট তার দেরিতে পৌঁছায়, তাহলে 15। তাহলে তার স্বাভাবিক গতিবেগে গেলে তার কত সময় লাগবে, স্বাভাবিক গতিবেগের অনুপাতটা আমাদের সময়টা কত 3 এর। তাহলে 1 সমান যদি 15 হয়, 3 সমান কত হবে, 3 সমান 45 হয়ে যাবে, 15 3 45। এটি তোমাদের উত্তর, অর্থাৎ ডি অপশনটি রাইট, 15 মিনিট। এই অঙ্কগুলো এভাবেই করবে। দেখো স্পিড সমান যেটা বলা আছে এটা স্বাভাবিক স্পিড, এটা তার এখন নতুন স্পিড
বা এত কম স্পিডে যাচ্ছে, তাহলে তার টাইমের অনুপাতটা কি হবে, ডিস্টেন্সটা যেহেতু সমান আছে তার জন্য স্পিডের উল্টো হয় টাইমের অনুপাত, তাহলে 3:4। তাহলে এখানে 1 অনুপাতের আমাদের পার্থক্য আসছে, আর সেটাই বলা আছে 15 মিনিট দেরি হয়। তাহলে তার স্বাভাবিক স্পিডে গেলে তার টাইম কত লাগতো 3, সেই 3 সমান কত আমাদের 45। তাহলে আমরা আজ 25 পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে তোমাদের তারপরে সমস্ত অঙ্কগুলি আমরা আপলোড করব, সেই ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর পরবর্তীকালে তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে সেই রকম ভিডিও আমরা আপলোড করব যে কোন কোন টপিকের উপর তোমাদের ভিডিও লাগবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও, আর একটু লাইক করবে, তাহলে আমরা মোটিভেশন পাবো আরো ভিডিও আপলোড করার। থ্যাংক ইউ।